রাত যখন হয়ে গেল, রাতের বেলা রহমানের বান্দারা কি করবে? তারা মোবাইল হাতে নিয়ে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক চালাবে, ইউটিউবে নাটক দেখবে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখবে? না। তো রহমানের বান্দারা রাতের বেলা কি করে? রহমানের বান্দারা রাতের বেলা খেলাধুলায় মত্ত হয় না। রহমানের বান্দারা রাতের বেলা আড্ডাবাজি করে না, তামাশা করে না, খেলাধুলা দেখে না, টেলিভিশন দেখে, মোবাইল দেখে রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা কেমনে রাত কাটায়? আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় রুকু আর দীর্ঘ সময় আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। কথা কি বুঝতেছেন? আমরা ঘুমাতে ঘুমাতে কি ফুলে যায়? গাল ফুলে যায়, শরীর ফুলে যায়। আর আল্লাহর নবীর রাতের বেলা দীর্ঘ সময় নামাজের জায়নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। আল্লাহু আকবার। এই কথা কে বলেছেন? না, আপনার ইনসাইড আউটসাইডের খবর দুনিয়াতে সবচেয়ে ভালো জানে কে? আল্লাহর পরে মানুষের মধ্যে আপনার ইনসাইড আউটসাইড সব ভালোভাবে কাছ থেকে দেখে জানে কে? আপনার বউ। ঠিক আছে কথা? আপনি আমার কথা বুঝেন নাই? আপনার ইনসাইড আউটসাইড একদম সব ভালো জানে কে? আপনার স্ত্রী। আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে যেভাবে দেখে, পৃথিবীর কোন মানুষ কি আপনাকে অমন করে দেখতে পারে? কথা বুঝেন নাই? একদম কাছ থেকে আপনি দেখেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামাহ। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আমি এইটা দেখে নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ না,